মিস্টার দেবল ঘোষ, আপনার বিরুদ্ধে অনেকগুলি অপরাধের অভিযোগ রয়েছে। এক, রীনা বসুর সাথে আপনাদের অশালীন আচরণ। দুই, রীনা বসু এবং উষসী ঘোষকে খুন করতে চাওয়ার অপরাধ। আপনার সঙ্গে আরো কয়েকজন ছিল, তাদের জড়ো করে নেতৃত্ব দিয়ে আপনি যেভাবে ক্রাইম করতে চেয়েছিলেন সেটাও একটা অপরাধ। আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। আমার একটা কথা জানার ছিল। ছোটদা না হয় খারাপ কাজ করেছে অন্ধকার গলিতে, কিন্তু আপনারা যে মেয়েটার কথা বলছেন সেই বা কেমন? সেই বা একা একা রাতে অন্ধকার গলিতে কি করছিল? বড় বৌদি বা কি করছিল? সেই সব কি আপনারা জেনেছেন? যা দোষ সব ছেলেদের, আর মেয়েরা বুঝি ধোয়া তুলসী পাতা। ছি সোমা, একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের ব্যাপারে এরকম কথা বলতে তোমার লজ্জা করে না? আজ ওই মেয়েটার বিপদে পড়েছে, কাল তুমি পড়তে পারতে। তার মানে কি যারা খারাপ কাজ করে তাদের তুমি উস্কাচ্ছ? আর সব থেকে বড় কথা, আমি পুরো ঘটনাটার সাক্ষী। কে কি করেছে কে কি করেনি সেটা আমার কাছে পরিষ্কার। মাফ করবেন আমায়, এসব কথা থামিয়ে এবার আমাদের কাজ করতে দিন। দেখেছো মা, কি বলেছিলাম তোমাকে? বড় বৌদি আমার নামে মিথ্যে অপবাদ দিয়ে আমাকে ফাঁসিয়ে জেলে ঢুকাবে। দেখেছো বড় বৌদি কি কাণ্ড ঘটালো মা? এটা কি বড় বৌমা, এটা তুমি কি করলে? এত বড় একটা কাজ করার আগে তোমার মায়ের কথা, ছোট বৌমার কথা মনে পড়লো না? আমি জানি বাবা ডায়না কষ্ট পাচ্ছে, আপনারা সবাই কষ্ট পাচ্ছেন, আমারও খারাপ লাগছে, কিন্তু দেবল যে পথে গেছে এখনই ওকে না থামালে আমাদের হয়তো আরো বড় কোনো কষ্টের মধ্যে পড়তে হতে পারে। আর দেবল যে অন্যায় করেছে তার জন্য শাস্তি আইন অনুযায়ী ওর প্রাপ্য। সুশী, সুশী, এসবের মানেটা কি? আমরা সবাই তো ছিলাম নাকি? তুমি আমাদের কাউকে কিচ্ছু না জিজ্ঞেস করে পুলিশে খবর দিয়ে দিলে কেন? তুমি একবারও বাবা মায়ের সম্মানের কথাটা ভাবলে না? আর তাছাড়া দেবল তো সবকিছু অস্বীকার করছে। দেবল অস্বীকার করলেও সত্যিটা সবার সামনে প্রমাণ হবে। যে মেয়েটার সাথে ওরা অসভ্যতা করেছে সেই মেয়েটা আমার সাথে পুলিশ স্টেশনে গিয়ে ওদের নামে রিপোর্ট করেছে। আমাদের দুজনকে ওরা খুন করতে চেয়েছিল। আমি নিজেকে বাঁচাতে ওর গালে আছড়ে দিয়েছি। দেখো ওর গালে আঁচড়ের দাগ। কি হলো দেবল, বলো কি করে কাটলো? নাকি এখনো অনেক বানিয়ে বানিয়ে গল্প বলবে? অন্যায় করে গল্প বানাতে তো তুমি ভালোই পারো। এতে এতে গল্পের কি আছে? হ্যাঁ, এটা তো ওই রাজাকে কোলে নেওয়ার সময় রাজার নোকে কেটে গেছে। এটা সত্যি নয় দেবল, আমি কাল নিজে রাজার নখ কেটে দিয়েছিলাম। তখন তো তোমার গালে কোনো দাগ ছিল না, বরং তুমি যখন কাল রাতে ফিরলে তখন আমি তোমার গালের দাগটা দেখেছিলাম। তুমি মেয়েদের সাথে অসভ্যতা করো? ছি, আমি থাকলে তো তোমায় ওই চালা কাট দিয়ে মারতাম। তুমি যে মিথ্যে বলছো ডায়নার কথাতেই প্রমাণ হয়ে গেল, আর বাকি প্রমাণ ওই মেয়েটা আর আমি দেব। চলুন মিস্টার ঘোষ। না, সব মিথ্যে বট।
বড় বৌদি কোনো কথা তুমি বিশ্বাস করো না, বড় বৌদি ডানাকেও দলে টেনেছে। দেবল, তুই ভালো করে জানিস তোর বড় বৌদি কখনো মিথ্যে কথা বলে না। তুই সত্যি করে বল, তুই কোনো অন্যায় কাজ করেছিস কিনা? বলো দেবন, আজ আমিও তোমায় জিজ্ঞেস করছি, আমাদের বিয়েকে অস্বীকার করে, মায়ের শিক্ষা দীক্ষাকে অস্বীকার করে, সত্যি কি তুমি এই কাজ করেছো? ব্যাস, আমার ছেলেকার কোনো প্রশ্ন নয়। বড়গুমা যা করার তো করে দিয়েছে, এখন পুলিশ নিয়ে যাক আমার ছেলেকে। কর্মফল যদি এমন হয় যে আমার ছেলে জেলের ঘানি টানবে টানবে, আমি কাউকে দোষ দিই না। আর কপাল ছাড়া আমি কাউকে দোষ দিই। আর কাকে দোষ দেবে নতুন বউ? এমন ফাঁসান ফেসেছে তোমার ছোট ছেলে যে তোমার এখন প্রাণ ওষ্ঠাগত অবস্থা। কপাল চাপড়ানো ছাড়া আর উপায় কি? এমনটা তুমি হতে দিও না মা। আগেরবার বড় বৌদি যখন আমাকে জেলে পাঠিয়েছিল, তুমি তো আত্মহত্যা করতে গেছিলে মা, তোমার মনে আছে? এবার যদি তুমি তেমন কিছু একটা করো, আমি তো নিজেকে ক্ষমা করতে পারবো না মা। আর এর জন্য বড়দার বড় বৌদিকেও ক্ষমা করতে পারবো না। আমার মাকে আমি হারাতে চাই না। তুমি আমাকে বাঁচাও মা, প্লিজ আমাকে বাঁচাও। বলিহারি যায় বাপু, তোমার সংসার দেখে নতুন বউ। নতুন বউ, পাড়ার মধ্যে যদি এইরকম একখানা ছেলে থাকে, তাহলে পাড়ার মেয়ে বউদের যে খুব বিপদ গো। তুমি কি তোমার ছেলেকে এই শিক্ষাই দিয়েছো? ও ফুল জেঠি, বড় বৌদির কথা তুমি একদম বিশ্বাস করবে না। মাকে তুমি যাও। খবরদার আমার গায়ে হাত দিবি না দেবল। সকাল সকাল গঙ্গা চান করে এসেছি, তুই গায়ে হাত দিলে না আমি একবারে অশুদ্ধ হয়ে যাব। আরে দেবল, তোর মা কি তোকে কোনো শিক্ষাই দেয়নি? ছি 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 ছি, বাড়িতে তোর বউ রয়েছে, বাচ্চা রয়েছে, ছোট বোন রয়েছে, মা রয়েছে, দুটো সমর্থ বৌদি রয়েছে, আর এই তোর চরিত্রে। শুনছো বড় বৌমা, কান সার্থক হচ্ছে তো? কাল সারা রাত বাড়ির বাইরে থেকে শাওরিকে কিভাবে ছোট করা যায় সে চিন্তা নিয়ে বাড়িতে ঢুকেছো। আপনি বিশ্বাস করুন মা, এই কাজ করার আগে আমি অনেকবার ভেবেছি। আজ দেবল যে পথে গেছে, ওকে এখনই না আটকালে ও হয়তো আরো বড় কোনো অন্যায় করবে। থামো বড় বৌমা, অনেক বলে ফেলেছো। যা করার তো করেই ফেলেছো। আমার ছেলে অপরাধী কি অপরাধী না, যাদেরকে ডেকে এনেছো তারাই ঠিক করুক। ওই আসুন, নিয়ে যান আমার অপরাধী ছেলেকে, নিয়ে যান। আমার চোখের সামনে থেকে দূর করে দিল। ছেলে যদি সত্যি অপরাধ করে থাকে, আমি সকলের সামনে বলছি, এই ছেলেকে আমি এমন শাস্তি দেবো, আমার সব সন্তানেরা ভয় কেঁপে উঠবে। আমার এই ছেলে যদি মেয়েদের শত্রু হয় না, তো ভবানী আমার এই ছেলের শত্রু। আর যদি প্রমাণ হয় আমার ছেলে কোনো দোষ করেনি, তবে আমার বাড়িতে থেকে যে আমার ছেলেকে অপরাধী প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছে, তাকে এই ভবানী ছেড়ে দেবে না। এই ভবানীর মুখোমুখি তাকেও হতে হবে। চলুন মিস্টার ঘোষ, অনেক কথা হয়েছে, আমাদের আরো কাজ আছে। আমাকে বাঁচাও উমা, ওরা আমাকে নিয়ে যাচ্ছে মা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ও মা, ওরা আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও। ও মা, আসুন।